নীরব থাকো অথবা এমন কথা বলো যা নীরবতার চেয়েও মূল্যবান। যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না সে কখনো মুক্ত নয়। শিশুদের শিক্ষা দাও, তাহলে বড়দের শাস্তি দেওয়ার প্রয়োজন হবে না। অনেক কথার মধ্যে অল্প কথা বলো না, বরং অল্প কথায় অনেক কিছু বলো। ভালো কাজ করে সন্তুষ্ট থাকো এবং অন্যদের তোমার সম্পর্কে যা খুশি বলতে দাও। সূর্যাস্তে তোমার ছায়া দিয়ে তোমার মহত্ব মেপো না। সবচেয়ে পুরনো এবং ছোট শব্দগুলো হ্যাঁ এবং না, কিন্তু এই শব্দ দুটি বলতে সবচেয়ে বেশি চিন্তা করো। অর্থহীন কথার চেয়ে নীরবতা ভালো। সুখের পিছনে ছুটো না, এটা সবসময় তোমার মধ্যেই থাকে। লোকেরা তোমাকে যা ভাবুক না কেন, তুমি যা ন্যায্য মনে করো তাই করো। নিন্দা এবং প্রশংসা উভয়ের প্রতি সমান উদাসীন হও। ছেড়ে যাওয়ার সময় পিছনে তাকিও না। শক্তিশালী শরীরের চেয়ে শক্তিশালী সত্তা হওয়ার চেষ্টা করো। সবকিছুর উপরে নিজের সম্মানকে বড় করো। সংখ্যা মহাবিশ্বকে নিয়ন্ত্রণ করে। জনসাধারণের পথ থেকে সরে যাও, কম ব্যবহৃত পথে হাঁটো। সবসময় সেই পথটি বেছে নাও যা সর্বোত্তম মনে হয়, তবে যতই কঠিন হোক না কেন অভ্যাস শীঘ্রই এটিকে সহজ এবং আনন্দময় করে তুলবে। ক্রোধ মূর্খতায় শুরু হয় এবং অনুতাপ দিয়ে শেষ হয়। তোমার বন্ধুর কাছ থেকে একটি আঘাত শত্রুর একটি চুম্বনের চেয়েও ভালো। এমন বন্ধুর উপর কখনো বিশ্বাস করো না যে তার সহকর্মীদের খারাপ বলে। বড় কিছু করো, বড় প্রতিজ্ঞা নাও। ঘুম থেকে জেগে উঠে তোমার পরবর্তী দিনের কাজগুলো সাজিয়ে নাও। ক্ষমতা এবং প্রয়োজন একে অপরের কাছাকাছি থাকে। চেষ্টা করো একজন ভালো ছেলে, ন্যায়পরায়ণ ভাই, কোমল স্বামী এবং ভালো পিতা হবার। একজন বোকা তার কথায় পরিচিত হয় এবং একজন জ্ঞানী তার নীরবতায়। যথাযথভাবে শেখা জ্ঞান কখনো ভোলা যায় না। তোমার ভুল মিথ্যা কথার মাধ্যমে ঢাকার চেষ্টা করো না, বরং পরীক্ষা করে তোমার ভুল সংশোধন করো। সুখী জীবনযাপনের মহাবিজ্ঞান হল বর্তমানেই বেঁচে থাকা। একজন ব্যক্তি যিনি তার আবেগ দ্বারা বন্দী হন তিনি মুক্ত হতে পারেন না। যদি তুমি একজন বিশ্বস্ত বন্ধু না পেতে পারো, তবে নিজের বন্ধু হও। আইন প্রণয়ন যুক্তির কণ্ঠস্বর হওয়া উচিত এবং বিচারক আইনের কণ্ঠস্বর হওয়া উচিত। কোন উক্তিটি আপনার ভালো লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। নতুন ভিডিও মিস না করতে চাইলে সাবস্ক্রাইব করে রাখুন।